সঙ্গে সঙ্গে যে মেয়েটা কান্না করেছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, আমি কেন তোমার আব্বার বিরুদ্ধে বিচার দিব বলেছি তুমি জানো না? বলে নাও। হযরতে সুলাইমান দাঁড়িয়ে বাপজি কথাগুলো শুনতেছিলেন। ওই মেয়েটা কান্না করেছিল, মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, ওই মেয়েটার কোলে যে বাচ্চা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, ওই বাচ্চাটা হচ্ছে আমার কলিজার টুকরা বাচ্চা। সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা, তোমার বাচ্চা তো মেয়েটার কোলে কেন? ওই মেয়েটা কান্না করিতে করিতে বলেছিল, বাবা সুলাইমান, এই কারণে তো আমি বলেছি তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারে নাই। সুলাইমান বলল, মা, তুমি গোটা ঘটনাটা তুমি একটু আলোচনা করো আমার সঙ্গে, কেন ওই বাচ্চাটা ওই মেয়েটার কোলে আছে বলো। সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে মেয়েটা বলেছিল, বাবা, ওই বাচ্চাটা নিয়ে আমি রাস্তা দিয়ে মরুভূমির ময়দান দিয়ে চলে যাচ্ছিলাম। রৌদ্রের সময় শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল রে বাবা। আমি অনেকটা মরুভূমির ময়দান পার হয়ে যাওয়ার পর যখন একটা বাগান পার হচ্ছিলাম, ওই বাগানে একটা গাছের ছায়া তলে আমি বাচ্চাটা নিয়ে শুয়ে গিয়েছিলাম। ওই মেয়েটা আমার পেছন পেছন হেঁটে হেঁটে যাচ্ছিল রে বাবা। আমার বাচ্চা নিয়ে শুয়ে দেখা দেখে মেয়েটা পাশে শুয়ে পড়লাম। আমি বেশ কিছুটা আমি নিদ্রায় ছিলাম, ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে জাগার পর আমার কলিজার টুকরা সন্তানকে আমি যখন ধরলাম, ওই মেয়েটার ঘুমটা ভেঙে গেল। মেয়েটা ঘুম থেকে জাগার পর তার নয় আমার ছেলেকে জোরে ধরলাম। আমি বললাম, বোন, তুমি আমার ছেলে কেন তুমি ধরেছো বললাম? মেয়েটা বলেছিল, বোন, তোমার বাচ্চা নয়, বাচ্চা আমার। দুজনার মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল রে বাবা। ওই মেয়েটা চিৎকার করে বলেছিল, বোন, এভাবে দুজনায় ঝামেলা করে মীমাংসা করা যাবে না। বলে, কেমন করে মীমাংসা আনা যাবে বললাম? ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন, আমাদের দেশের বিখ্যাত বাদশা নবী সুলাইমানের আব্বা দাউদ নবী আলাইহিস সালাম, ওগো বোন, চলো দাউদ নবীর দরবারে নিয়ে যাব। উনি যেভাবে বিচার করে দিবে সেই বিচারটা আমরা মেনে নেব। ওরে বাবা সুলাইমান, আমরা দুই মনে বাচ্চাটা নিয়ে যখন দাউদ নবীর দরবারে চলে গেলাম, আমাদের ঘটনাগুলো শুনলেন। আর ওই মেয়েটা অভিনয় করে কান্না করেছিল রে বাবা। ওই অভিনয়ের কান্না তোমার আব্বা বুঝতে পারে নাই, তাই শুনে নাম আমার কলিজার টুকরা বাচ্চা ওই মেয়েটার পাওনা করে দিল, ওই মেয়েটা পেয়ে গেল। এটা ন্যায্য বিচার করে দিতে পারে নাই, আমার বাচ্চাকে দিয়ে দিল। হযরতে সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা, আমি যদি তোমাদেরকে টেনে নিয়ে গিয়ে আব্বার দরবারে নিয়ে গিয়ে আবার দ্বিতীয়বার যদি বিচারটা আমার আব্বা করে দেয়, বলো তোমরা মানবে কি নাও? মেয়ে দুটোই চিৎকার করে বলেছিল, বাবা, আমরা মেনে নেব। সুলাইমান আলাইহিস সালাম মেয়ে দুটোর হাত ওখানা ধরে বাবা টেনে 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 দাউদ নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে চলে যেতে লাগলেন। হযরত দাউদ নবী আলাইহিস সালাম যে সিংহাসনে বসেছিলেন, উনি বসে থাকার পর উনি লক্ষ্য করে তাকে দেখলেন যে মেয়ে দুটোর আমি বিচার করে দিয়েছিলাম। ওই মেয়ে দুটোকে আমার ছোট্ট ছেলে সুলাইমান হাত ওখানা ধরে টেনে নিয়ে চলে আসছে আমার দরবারে। আমার মনে হয় কোন বিচারের মধ্যে গড়বড় হয়ে গিয়েছে বুঝে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন, মাওলা, আমি আব্বাকে গিয়ে যদি বলি, আব্বা, আপনি মেয়ে দুটোর বিচার ন্যায্য করে দিতে পারেন নাই, এরকম কথা বললে আমার আব্বার সম্মানের হানি হবে না। নাও, আমি আব্বাকে ওই রকম কথা বলবো না। হযরত সুলাইমান মেয়েটা নয় বাবা, ওই মেয়ে দুটোকে টেনে নিয়ে গিয়ে দাউদ নবী আলাইহিস সালামের দরবারে দাঁড়িয়ে যাওয়ার পর হাত ওখানা সুলাইমান এভাবে জোর করে বলেছিলেন, আব্বা, আপনি মেয়ে দুটোর বিচার করে দিয়েছেন বলে? হ্যাঁ রে বাবা। সুলাইমান বলেন, আব্বা, আপনার বিচারটা আপনি উদ্ধার করে নেন, আপনি ফিরিয়ে নেন। ওগো আব্বা জান, এই মেয়ে দুটোর বিচারটা আপনি পুনরায় চিন্তা ভাবনা করে আপনি বলেন। সুলাইমান আলাইহিস সালামের বাপ যে কথা শোনার পর দাউদ নবী আলাইহিস সালাম তিনি চুপ করে মিনিট পাঁচেক মতো বাপজি ভাবনা চিন্তা করলেন। উনি মনে মনে ভাবলেন, আমি বিকল্প তো কোনো রাস্তা খুঁজে পাইনি বিচার করার জন্য। উনি ভাবলেন, আমার সুলাইমান
ছোট্ট ছেলে যখন এই বাচ্চার মা দুটোকে টেনে নিয়ে এসেছে, আমার মনে হয় সুলাইমান হয়তো ন্যায্য বিচার করে দিতে পারবে। দেখে আমার সুলাইমান বিচার করে দিতে পারে কিনা। হযরত দাউদ নবী আলাইহিস সালাম সুলাইমানকে ডেকে লক্ষ্য করে বলেছিলেন, ওরে বাবা সুলাইমান, আমার বিচারটা আমি উত্তর করে নিলাম, আমি ফিরে নিলাম। সুলাইমান, আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে হুকুম করলাম, এই মেয়ে দুটোর তুমি ন্যায্য বিচার করে দেখে দাও। সুলাইমান আলাইহিস সালাম উনি মুচকি মুচকি হাসছে, বলে আব্বা, আমি বাচ্চা ছেলে সুলাইমান, আমার মাত্র 4.5 বছর বয়স। কোন কোন মুফাসসিরিন কিরাম লিখেছেন 4 বছর। বলে আব্বা, আমি এই বয়সে বিচার করব? বলে হ্যাঁ। বলে বাবা, তুমি যখন টেনে নিয়ে এসেছো একটু দেখাও না। সুলাইমান পেছন ঘুরে মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বলেছিলে, ওগো মা, আমার আব্বা বিচার ঘুরে নিয়েছে, আর আব্বা বিচার করবে না। আমি উনার সন্তান, আমাকে হুকুম দিয়েছে, তোমরা কি মানবা? আমি যদি যেই বিচার করে দিব সেই বিচার। যেই মেয়েটা বাপজি বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল, সে মনে মনে ভাবছে সুলাইমানের আব্বা বিচার করে আমাকে বাচ্চা পাওনা করে দিয়েছে, তার সন্তান বিচার করবে। আমার ধারণা যে তার আব্বার বিরুদ্ধে বিচার করতে যাবে না, ও সুলাইমান বিচার করে বাচ্চা আমারই পাওনা করে দিবে। মেয়েটা চট করে বলল, বেটা আমি রাজি আছি। সুলাইমান দ্বিতীয় মেয়েটাকে বলেছিলেন, মা তুমি কি রাজি আছো? দ্বিতীয় মেয়েটা যে কাঁদতে কাঁদতে যাচ্ছিল, সে বলল, বাবা আমি রাজি আছি বাবা। ও ভেবেছিল যে যদি সুলাইমান বাচ্চাটা যদি আমার করে দেয়, দুজনাতি বাপজি রাজি হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম হাতখানা বাপজি বাড়ি দিয়ে যে মেয়েটার কোলে বাচ্চা ছিল, সেই মেয়েটাকে বলল, মা এই বাচ্চাটা আমাকে দাও। মেয়ে দুটোর মধ্যে যার কাছে বাচ্চা ছিল সে সুলাইমানকে দিয়ে দিল। সুলাইমান বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে হযরতে দাউদ নবী আলাইহিস সালাম তিনি ভাবছেন, দেখি সুলাইমান কি করে বিচার করে। হযরতে দাউদ নবীর হাতে কোলে দিয়ে দিলেন বাচ্চাটা, বলে আব্বা বাচ্চাটা আপনি ধরুন। সুলাইমানের আব্বা হাত বাড়িয়ে বাচ্চাটা ধরলেন। তাফসীরে লিখেছে সুলাইমান আলাইহিস সালাম আর কোনো কথা বললেন না। বাচ্চা দাউদ নবীকে দেওয়ার পরই সুজা দৌড়ে বাপজি আপনার ঘরের দিকে আপনার চলে গেলেন। দাউদ নবী আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, আমার ছেলে পালিয়ে গেল কেন? আমি মনে হয় ভুল করলাম, আমার ছেলেকে বিচার করতে দিই। এই বাড়ির দিকে কেন দৌড়ে গেল? দাউদ নবী আলাইহিস সালাম দেখলেন, রে বাবা, বাড়ির ভেতর থেকে সুলাইমান খালি হাতে আসে না, দেখছেন হাতে একটা বড় ধারালো বাপজি হোসেও। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হোসাখানা নিয়ে যখন বাপজি বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসলেন, হযরত দাউদ নবী আলাইহিস সালামের বাপজি পেশানি গুলো কপাল গুলো বাপজি ঘেমে গেল। কপাল দিয়ে বাপজি আপনার যখন পেশানি ঘাম বের হতে লাগলো, উনি মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ আমার ছোট ছেলে সুলাইমানকে কেন আমি বিচার করতে দিলাম? আমি মনে হয় ভুল করলাম। এই ছোট ছেলে সুলাইমান যদি ওই কলিজার টুকরা বাচ্চা ছেলেটাকে যদি জবাই করে দেয়, আমার ছেলে সুলাইমান কিয়ামতের ময়দানে কোনোদিন জান্নাত যেতে পারবে না। হযরত দাউদ নবীর চেহারা দিয়ে বাপজি ঘাম ঝরছে। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আব্বা চিন্তিত অবস্থায়। ডাক দিয়ে বলেন, আব্বা চিন্তা করবেন না। সুলাইমান হাত দুখানা বাড়িয়ে বলেন, আব্বা বাচ্চাটা আমার কোলে দিয়ে দাও। সুলাইমান বাপজি বাচ্চাটা কোলে নেওয়ার পর মেয়ে দুটোর সামনে গিয়ে বাপজি মাটিতে শুয়ে দিলেন। বাচ্চাটা মাটিতে শুয়ে দেওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম ডান হাতে বাপজি হোসেখানা ধরে আছে। সুলাইমান যে মেয়েটা বাপজি হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটাকে সুলাইমান লক্ষ্য করে বলেছিল, মা এই বাচ্চাটা যদি আমি পুরোটাই তোমাকে দিয়ে দিই, তাহলে মা তোমার কোলটা ভরে যাবে। এই দ্বিতীয় মেয়েটা যে কান্না করতে করতে যাচ্ছিল, এই মেয়েটার কোলটা ভরবে না। যেই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল, ওই মেয়েটার দিকে লক্ষ্য করে সুলাইমান বলেছিল, মা
এই বাচ্চাটা তোমাকে দিয়ে দিলাম, তোমার কোলটা ভরে যাবো, ওই মেয়েটার কোলটা ভরবে না। ওগো মা, তাহলে ন্যায্য বিচার হবে না? বলে না। আর ন্যায্য বিচার না করতে পারলে তুমি আমার আব্বার মতোই তুমি আমার বিরুদ্ধে বিচার দিবা আল্লাহর দরবারে। ওই মেয়েটা বললো, হ্যাঁ বাবা, যদি ন্যায্য বিচার তুমি না করো, কিয়ামতের ময়দানে তোমার আব্বার তোমাকেও টেনে নিয়ে যাব। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মা শুনে নাও, এই হোসেখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ হ্যাঁ। সুলাইমান ডাক দিয়ে বলল, মা এই বাচ্চাটার দুই পায়ের মাঝখানে হোসেখানা বেঁধে দিও, আমি তাজা জিন্দা অবস্থায় ফড়ফড় করে ফেড়ে ফেলবো। অর্ধেকটা তোমাকে দিব, অর্ধেকটা তোমাকে দেব, দুজনার মধ্যে সমান সমান করে ভাগ হয়ে যাবে, এর ন্যায্য বিচার হয়ে যাবে। বলো মা, তোমরা মানবা কি নাও? বলো আমি এক্ষুনি জবাই করে দিব, নিবে কি নাও? যেই মেয়েটা বাপজি প্রথমে বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটা ডাক দিয়ে বলে, সুলাইমান জবাই করে দিলে আমি মানতে রাজি আছি তোমার বিচার। হযরত সুলাইমান আর কিছু না বলে বাবা হোসেখানা দুই বাচ্চার নয়, এক বাচ্চার দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে টান মারে ফাটতে যাবে রে বাবা। আর যে মেয়েটা বাপজি কাঁদতে কাঁদতে যাচ্ছিল, বলেছিল, সুলাইমান তোমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমি বিচার দিব। তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারে নাই। ওই মেয়েটা বাপজি সুলাইমান আলাইহিস সালামের বাবা পা দুখানা বাপজি আপনার জুড়ে ধরে বলেছিল, ওরে সুলাইমান, আমি তোমার আর তোমার আব্বার বিরুদ্ধে আমি কিয়ামতের ময়দানে বিচার দিব না রে বাবা। আমি তোমার পা দুখানা ধরে বলি, বাবা আমি তোমার ন্যায্য বিচার পেয়ে গেছি বাবা, আমার ছেলেকে তুমি জবাই করো নাও। সুলাইমান বাপ যে ডাক দিয়ে বললো, মা কেন জবাই করবো না? ও মা, তুমি কি নিবা না? অর্ধেকটা বাচ্চা না নিলে ন্যায্য বিচার হবে না। ডাক দিয়ে বললো, বাবা আমি অর্ধেকটা নিব না, আমি তোমার ন্যায্য বিচার পেয়ে গিয়েছি। ওরে বাবা সুলাইমান, অর্ধেকটা যদি জবাই করে তুমি দিতে যাও, আর আমি যদি নিতে চাই, আমার ছেলে জনম জনমকার মতো শেষ হয়ে যাবে, আর জিন্দা থাকবে না। ওরে বাবা সুলাইমান, আমি জনম দক্ষিণে মা সহ্য করতে পারবো না। বাবা শুনে নাও, আমার অর্ধেকটা জবাই না করে পুরোটাই মেয়েটাকে দিয়ে দাও, আর তোমাদের বিরুদ্ধে কোনো বিচার থাকবে না। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ নবী আলাইহিস সালাম আমার পাশে যখন এই বাপজি বসে আছে, হযরত দাউদ নবী তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন সুলাইমানের এই বিচক্ষণতা, তার বুদ্ধি মেধা দেখে, যে দেখি সুলাইমান আলাইহিস সালাম কেমন করে বিচার করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম হোসেখানা বাপজি টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটা দুই হাত দিয়ে তুলে যে মেয়েটা জবাই করতে বারণ করেছিল সেই মেয়েটার কোলে দিয়ে বলল, আব্বা এই মেয়েটারই হচ্ছে প্রকৃতি বাচ্চা। হযরত দাউদ নবী আলাইহিস সালাম বলেন, বাবা বুঝলি কি করে? বলে, আব্বা জান ওই দ্বিতীয় মেয়েটা বলেছিল যে আমি অর্ধেকটা জবাই করে নিতে রাজি আছি। ও জানে যে বাচ্চা আমার নয়, এ বাঁচলি কি আর মরলি কি, আর ই জানে ই হচ্ছে আমার কলিজার টুকরা সন্তান। বাপজি আমার সোনা লালেরা, যারা সন্তান জন্ম দিয়েছে বাপজি তারা জানে যে সন্তান কত বড় মহব্বতের জিনিস। আর এই সন্তান বড় হওয়ার পর বাপজি জন্মদাতা আব্বার জন্ম দক্ষিণী মাকে বাপজি চিনতে পারে না, ভারী হয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম দিয়ে দিলে দাউদ নবী আলাইহিস সালামের হাতে বাপজি একটা আংটি পরা ছিল। আপনারা অনেকে হয়তো বাপজি ইউটিউবে একটা বক্তব্য হয়তো আমার শুনেছে, আমি দাজ্জাল সম্পর্কে বাপজি একটা ঘটনা আলোচনা করেছি বহু জায়গায়। সেখানে বাপজি একটা দাব্বাতুল আরদ বলে একটা জানোয়ার মারওয়া পাহাড় থেকে বাপজি কিয়ামতের আগে চৌচির হয়ে যাবে, ফেটে যাবে, ওখান থেকে একটা জানোয়ার বেরিয়ে আসবে। ওই জানোয়ারটা গোটা পৃথিবী ভ্রমণ করবে, তার ডান হাতে থাকবে বাপজি একটা লাঠি, হযরত মুসা আলাইহিস সালামের আশা মুবারক লাঠিটা, আর ওই জানোয়ারটারই বাপজি বাম হাতে থাকবে একটা আঙ্গুঠি, যে আঙ্গুঠি হযরত দাউদ নবী আলাইহিস সালাম সুলাইমান নবীর হাতে পরে দিয়েছিলেন। এই বিচারটা দেখে সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এ নবী সুলাইমান আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন
এই সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে যে উনি ছোট্টবেলায় ওনার আব্বার দুটো বিচার করা বাপজি বিচারকে উনি পুনরায় ঘুরে দেখে দিয়েছে। আল্লাহ বলছেন আমি সুলাইমানকে আমি এত বড় বাদশা বানিয়েছিলাম। তাফসীরে বাপজি মারফুল কোরআনে আর একটি কিতাব হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, কিতাবটার লেখক আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দির বিখ্যাত আল্লাহর ওলি বুজুর্গ, তিনি ওই কিতাবটিতে লিখেছে যে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি কেমন বাদশা ছিলেন। কিতাবে এসেছে ইসলামের ইতিহাস যারা বাপজি ঘাটাঘাটি করেন পরে তারা হয়তো অবশ্যই জানেন যে গোটা পৃথিবী বাপজি শাসন করেছিলেন চারটা বাদশা। গোটা পৃথিবী যখন যেই চারটার মধ্যে একটা বাদশা ছিল তাদের বিপক্ষে বাদশা বাপজি আর কেউ ছিল না, যারা গোটা পৃথিবী বাপজি শাসন করেছিল। কটা বাদশা বললাম বাপ? চারটা বাদশা। তার মধ্যে থেকে বাপজি কিতাবে এসেছে দুটিয়া বাদশা ছিল বাপজি বেঈমান আর দুটো বাদশা ছিল বাপজি ইমানদার। আমরা অনেক শিক্ষিত মানুষ, আমরা অনেকে হয়তো ভাবি যে গোটা পৃথিবীর মধ্যে এখন দাদা হচ্ছে আমেরিকা, বলি না আমরা যে যুক্তরাষ্ট্র যে আমেরিকা, না বাপ, আমেরিকা এখনো গোটা পৃথিবী দাদা হতে পারেনি। ফিলিস্তিনের সাথে লড়াই চলছে, ইসরায়েলরা ফিলিস্তিনে মুসলমানকে ধ্বংস করা চক্রান্ত বাপজি শুরু করেছে, খেলা ওরা চালু করে দিয়েছে। আর ওদেরকে মদত যোগাচ্ছে এই ইসরায়েল ইহুদি কুত্তার বাচ্চাদেরকে আমেরিকা সরকার, আরো অনেক সরকার আছে, কিন্তু এখনো বাপজি আমেরিকার দাদা সারা পৃথিবীর হতে পারেনি। আর এরা চারজনা গোটা পৃথিবীর দাদা ছিল, দুটো মুসলমান আর দুটো ছিল বেঈমান। যেই দুটো বেঈমান বাদশা ছিল বাপজি তাদের মধ্যে একটা বেঈমান বাদশা নাম ছিল বখতে নাসার, নাম শোনো নাই বা? বখতে নাসার। দ্বিতীয় আর একটা বেঈমান বাদশা গোটা পৃথিবী বাপজি শোষণ করেছিল, লুটি ফুটিয়ে খাইত, মানুষের উপর অত্যাচার চালাতো। তার নাম এই নমরুদ বেঈমান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে বেঈমান বাদশা ছিল এই নমরুদ, গোটা পৃথিবীর বাপজি সে দাদাগিরি দেখেছিল। এরা ছিল দুটো বেঈমান বাদশা। আর দুটো যে বাপজি ইমানদার বাদশা, তার মধ্যে থেকে বাপজি একটা ইমানদার বাদশা কোরআন শরীফে তার নাম এসেছে, তার নাম হচ্ছে যুলকারনাইন। কি নাম বললাম বাপ? যুলকারনাইন কোরআন শরীফে এসেছে। আমরা জানি ইয়াজুজ মাজুজ বলে বাপজি একটা দল কিয়ামতের আগে বেরিয়ে আসবে, বলে না উলামারা? ইয়াজুজ আর মাজুজ এদের যে বাপজি গুহাখানা সীসা গলে ঢালাই করে দিয়েছিল এই যুলকারনাইন বাদশা। উনি তুলুউশ শামস আর গুরুবুশ শামস, সূর্য যেখান থেকে উদিত হয় এবং সূর্য যে জায়গায় গিয়ে ডুবে যায় সেই জায়গার কাছাকাছি এই যুলকারনাইন গিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই ইমানদার বাদশা দ্বিতীয় আর একটা বাপজি বাদশা গোটা পৃথিবী শাসন করেছিলেন, তিনারও নাম কোরআন শরীফে এসেছে। উনি হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম তিনি কত বড় বাদশা, কত বড় সিংহাসনে বসতেন এটাও কিতাবে লিখেছে। কিতাবে লিখেছে উনি যে স্টেজের উপর বসে থাকতেন সুলাইমান, ওই স্টেজের উপরে বাপজি এইরকম চেয়ার নাই, বড় বড় চেয়ার, 6 লক্ষ চেয়ার আটতো। বলুন আলহামদুলিল্লাহ। ক লক্ষ বললাম? 6 লক্ষ চেয়ার। আমার মনে হয় এই সারাংপুরের মাটিতে 6 লক্ষ চেয়ার ধরবে না। তাহলে কত বড় সিংহাসন! এ শুধু কি চেয়ার থাকতো খালি? বলে না, আল্লাহ বলছেন আমি এত বড় বাদশা বানিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালামের দরবারে 6 লক্ষ সৈন্য বসে থাকতো। সুলাইমান সিংহাসনে মাঝখানে বসে থাকতে, আর ওনার ডান দিকে বাপজি চেয়ারে থাকতো 3 লাখ আপনার আমার মতো মানুষ, ইমানদার মানুষ 3 লাখ। সুলাইমান আলাইহিস সালামের বাম সাইডে যে বাপজি আপনার চেয়ার থাকতো 3 লাখ, তাতে থাকতো বাপজি জিন জাতি বলে একটা জাতি পৃথিবীতে আছে। এই জিন জাতির মধ্যে থেকে বাপজি আপনার ইমানদার জিন 3 লাখ 24 ঘন্টা বসে থাকতো। তাহলে টোটাল বাপজি 6 লক্ষ জিন আর মানুষ মিলে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুলাইমানকে আমার বাতাস তাবে করে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ বাপজি পাখিরাও আল্লাহ বলছেন, সুলাইমান যখন দিনের বেলা বসে থাকতে সূর্যের তাপ লাগতো তার সৈন্যদেরকে। অত বড় সিংহাসনের উপর তো ছাদ ছিল না, আপনার পলিথিন টাইপের কোনো ক্যাপাসিটিও ছিল না, তাহলে রোদ্দুর লাগবে। আল্লাহ বলছেন সারা দিন পাখিরা তার সিংহাসনকে ঘেরাও করে উপরে সেখানে উড়তো ডানা মিলে, যেন সূর্যের তাপ যেন তার সৈন্যদেরকে না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কত বড় বাদশা সুলাইমান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই সুলাইমান আলাইহিস সালামকে কত বড় বাদশা বানিয়েছিলেন সূরাতুন নামাল আল্লাহ বলেছেন। এই সুলাইমান সিংহাসনে চেপে বাপজি আপনার 6 লক্ষ সৈন্য নিয়ে বাপজি তিনি আকাশ পথে ভ্রমণ করতেন, ঘুরে বেড়াতেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি আকাশ পথে ঘুরতেন, উনি জমিন থেকে উপরে কতটা দূর দিয়ে যেতেন তাও কিতাবে লিখেছে। প্রায় 1350 কিলোমিটার উপর দিয়ে সুলাইমান যাতায়াত করতেন। বলুন আলহামদুলিল্লাহ। কত কিলোমিটার বললাম? 1350 কিলোমিটার। এখান থেকে কলকাতা বাপজি খুব জোর বেশি হলে মনে হয় 230 এরকম হবে নাকি, 250 হবে না। তাহলে 1350 কিলোমিটার কতটা দূর? অতটা উপর দিয়ে সুলাইমান সিংহাসন নিয়ে উড়ে যেতে। আল্লাহ বলছেন আমি তার ব্রেন, তার এই কান, শ্রবণ শক্তি আর চোখের পাওয়ার এত বাড়ি দিয়েছিলাম, ওই 1350 কিলোমিটার উপর থেকে সুলাইমান জমিনে তাকালে জমিনের পিঁপড়া চলাফেরা করতো তাও দেখতে পেতেন। বলুন আলহামদুলিল্লাহ। এ নবী সুলাইমান আলাইহিস সালাম উনি ভ্রমণ করতে যাবে, ঘুরতে যাবে। আর ঘোরা এটা হচ্ছে বাপজি নবীদের সুন্নাত। দেশ থেকে বাপজি বাইরে না গেলে আপনি বুঝতে পারবেন না যে আল্লাহর কুদরত, আল্লাহ কত বড়, হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি কত বড় সর্বশক্তিমান। এ নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে বাপজি উড়ে যাবেন। কি বলেছেন সেটা আল্লাহ কোরআনে লিখেছেন। ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। নবী সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর পাখিদের দিকে বাপজন লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরা জিন মানুষ আর পাখিরা শুনে নাও, আমি সুলাইমান সিংহাসন খানা নিয়ে আমি একটু ঘুরতে যাব, বলো তোমরা ঘুরতে যাবে কি নাও? হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পর জিন আর মানুষ বাপ যার পাখিরা তাদের আপন আপন ভাষায় সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো নবী সুলাইমান, আপনি যেই দিকে নিয়ে যাবেন আপনাকে আমরা নবী বলে মানে, আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যাব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে বাপজি উড়ে যাবে। বাতাসকে ইশারা করে বললেন, বাতাস আমার সিংহাসন খানা আকাশ পথে তুমি উড়ে নিয়ে চলাও। আল্লাহর নবী হুকুম করার সাথে সাথে বাবা ওই 6 লক্ষ বাপজি সিংহাসন চেয়ার নিয়ে বাপজি সৈন্য নিয়ে সিংহাসন খানা নিয়ে বাপজি আকাশ পথে বাপজি উড়তে শুরু করে দিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম অনেক দূর বাপজি আপনার চলে গেলেন। সুলাইমান অনেক দূর বাপজি চলে যাওয়ার পর যেই ময়দানে বাপজি নামবেন কিতাবে লিখেছে বাবা হযরত সুলাইমান দূর থেকে বাপজি ময়দানটার দিকে তাকালেন। যে ময়দানে সুলাইমান বাপজি নামবেন কোরআন শরীফ আল্লাহ বলেছেন, হাত্তা ইযা আতা আলা ওয়াদিন নামাল। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি যেই জায়গায় আমি নামবো ওই ময়দানে আমি তাকে দেখলাম ওই মাঠটাতে লক্ষ লক্ষ বাপজি পিঁপড়া ওই জমিনের উপরে চলাফেরা করে। ওই আকাশ পথ থেকে বাপজি তাকে দেখছে। হযরতে সুলাইমান বাতাসকে ইশারা করে বলেছিলেন, বাতাস ওই দেখ মাঠটা দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ, মাঠে নিয়ে গিয়ে আমার সিংহাসন খানা নামিয়ে দে। সুলাইমান আলাইহিস সালাম যাহাতে ইশারা করলেন বাতাসের ভাষায়, বাতাস নবী সুলাইমানকে বলেন, চিন্তা করবেন না। সুলাইমান উনি বলেন, আমি যখনই ওই ময়দানে নামতে গেলাম প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূর থেকে আমি দেখলাম
হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের দিকে তাকানোর পর ওই পিঁপড়া কি জানো তার সাথীদেরকে গুনগুন করে বলল। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি যখন সিংহাসন নিয়ে নেমে গেলাম দেখলাম ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়া, যে পিঁপড়া আমার দিকে তাকিয়েছিল আমি নামার আগে, ওই পিঁপড়াটা বাদ দিয়ে সব পিঁপড়া হুড় হুড় করে তারা আপন আপন গর্তে প্রবেশ করলো। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম উনি আশ্চর্য হয়ে গেলেন, এই গোটা ময়দানে হাজার হাজার পিঁপড়ার মধ্যে থেকে একটা পিঁপড়া কেন উপরে দাঁড়ালো, ই কেন গেল না, আর সব পিঁপড়া কেনই বাবা গর্তের ভিতর প্রবেশ করলো। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন থেকে নামলেন, নামার পরে এক পা দুপা করে হেঁটে গিয়ে ওই পিঁপড়াটা বাপজি ডান হাতে ধরলেন, ধরার পর বাম হাতে তালুতে নিলেন, তালুতে নেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষায় সুলাইমান বলছেন, এই পিঁপড়া, এই আমি আকাশ পথ থেকে দেখলাম এই ময়দানে হাজার হাজার পিঁপড়ে ছিল, সব পিঁপড়া গর্তে চলে গেল, তুই যেন কি বললি, কি এমন কথা বললি যে পিঁপড়া গর্তে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষায় কথা বলেছেন, পিঁপড়া অবাক। পিঁপড়া বলছে, ওগো নবী সুলাইমান, আপনি আমার ভাষা বলতে পারেন? সুলাইমান নবী বলেন, আমি তোর ভাষা বলতে পারি, আমি বুঝতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছে, গোটা পৃথিবীতে বাপজি সমস্ত নবীর রাসূলের মধ্যে থেকে দুটো নবী সারা পৃথিবীর মাখলুকাতের কথা বলতে পারতেন, বুঝতে পারতেন। সেই দুটো নবী, এক নম্বর নবী হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আরেকটা নবী, তিনি ছিলেন এই নবী সুলাইমান। সারা পৃথিবীর এরা বাপজি কথা বুঝতে পারতেন, বলতে পারতেন। পিঁপড়া বলল, নবী, আমি কেন আমার প্রজাদেরকে গর্তে যেতে বলেছি আপনি জানেন না? বলে না। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, পিঁপড়া বল, এমন কি বললি? পিঁপড়া সঙ্গে সঙ্গে বলেছিল, হুজুর, আমরা সকলেই আল্লাহর জিকির করেছিলাম, বলুন আলহামদুলিল্লাহ। কে বলছে? পিঁপড়া বলে, নবী, আমরা সকলেই জিকির করেছিলাম। আর আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন, আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে বাবা, সব মাখলুকাতে আল্লাহর জিকির করে, তাসবিহ করে। বলুন সুবহানাল্লাহ। ওই পিঁপড়া ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আমি আপনার সিংহাসনের দিকে আমি তাকালাম, এত বড় সিংহাসন খানা আপনি আমার বুকে নামে দিবেন বলে, হ্যাঁ, আমি মনে মনে ভাবলাম আপনার গতি দেখে এখানে নামবেন। ওগো নবী সুলাইমান, আমরা সবাই মিলে আল্লাহর তাসবিহ করেছিলাম। শুনে নেন, আমার প্রজারা যদি একবার যদি তাকে দেখে, হয়তো আপনার সিংহাসন খানা দেখতে গিয়ে আল্লাহর জিকির থেকে হয়তো বঞ্চিত হয়ে যাবে। ওগো নবী সুলাইমান, আমি আমার প্রজাদেরকে গর্তে যেতে বললাম, তারা যেন আপনার সিংহাসন দেখতে নাও পায়, আর জিকির থেকে যেন বঞ্চিত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পিঁপড়ার এই কথাটা শুনে আল্লাহ এত খুশি হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে পিঁপড়ার নামে একটা সূরা কোরআন শরীফে পাঠিয়ে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই সূরাতুন নামাল 114টা সূরার মধ্যে পিঁপড়ার নামে একটা সূরা। এ নবী সুলাইমান আলাইহিস সালাম উনি বললেন, পিঁপড়া এ কথা বলে, হ্যাঁ, সাথে হাতে বাপজি পিঁপড়াটাকে হাত দিয়ে ধরে মাটিতে রেখে দিলেন। এখন বাপজি আমরা হয়তো অনেকেই জানি যে নবী সুলাইমান আলাইহিস সালাম যে পিঁপড়ার সাথে বাপজি কথা বলেছিল, কোরআন শরীফ আল্লাহ ওটা বলে দিয়েছেন, পিঁপড়াটা বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল? কোরআনে লিখেছে পিঁপড়াটা ছিল মেয়ে পিঁপড়ে। কি পিঁপড়ে বললা? মেয়ে। ওই পিঁপড়া বলেছিল, আমি রানী এই ময়দানে, সমস্ত পিঁপড়ারা আমার নেতৃত্ব মেনে চলে। নবী সুলাইমান আলাইহিস সালাম
সঙ্গে সঙ্গে বাপজি আপনার পিঁপড়াটাকে হাতে করে তুলে যখন মাটিতে রেখে দিলে, পিঁপড়া বলল, ওগো নবী সুলাইমান, আপনি আমাকে ফেলে দিলেন? নবী বললেন, না তো, আমি তো ফেলি নাই। বলে, তাহলে হুজুর আর একবার আপনি আপনার হাতে তালুতে নেন। নবী সুলাইমান আলাইহিস সালাম আবার হাতে তালুতে নিলেন। নেয়ার পর বলেন, বল পিঁপড়া, কি তাড়াতাড়ি বলবি, বল। পিঁপড়া বলল, হুজুর, আপনি যখন আমার দেশে যখন ঘুরতে এসেছে, তাহলে তো আপনি আমার দেশের মেহমান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। পিঁপড়াতে বলছে, আপনি আমার দেশের মেহমান। ওগো নবী সুলাইমান, আমি এই ময়দানের রানী, তাহলে দয়া করে আপনি আমার দাওয়াত গ্রহণ করুন। দাওয়াত দিচ্ছে পিঁপড়াতে নবী সুলাইমানকে। সুলাইমান আলাইহিস সালাম উনি মুচকি মুচকি হাসছেন পিঁপড়ার দাওয়াত শুনে। ইয়া বা কি খাওয়াবে? ডাক দিয়ে বলেছিল, এই পিঁপড়া, আমি এখানে একা আসিনি, ওই সিংহাসনের উপরে 6 লক্ষ সৈন্য আছে আমার, সবাইকে খেতে দিতে পারবি? পিঁপড়া রানী বলেছিল, হুজুর চিন্তা করবেন না, আপনার আপনার সৈন্যর সকলের দাওয়াত থাকলে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তিনি দাওয়াত গ্রহণ করলেন, দেখে দিলে আমাকে কি খাওয়ায়, আর পিঁপড়া এমন কি খাওয়াবে আমাদের সবাইকে। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসা, পিঁপড়া রানী গর্তে বাপজি চলে গেল। বেশ কিছুক্ষণ পর বাপজি গর্ত থেকে ফিরে আসার পরে দেখছে তার পেছন পেছন কয়েকটা পিঁপড়াতে আপনার বড় খাঞ্চা, বড় থাল যাকে বলি আমরা। মসজিদে বাপজি আপনাদের এখানে তাবলীগ আসে না? তাবলীগ আমাদেরকে দেখবেন বাপজি, ওরা ওই বড় খাঞ্চাতে 4 জন 5 জন মিলে খাবার খায়। তো কয়েকটা থালাতে বাপজি টিড্ডি ভাজা করে নিয়ে আসলেন। টিড্ডি ছোট ছোট বাপজি এক ধরনের পোকার মতো দেখতে, ওই ধানের ভয়ে এক ধরনের দেখেন ফড়িং দেখতে পাওয়া যায়। মাথাটা মোটা, বডিটা বাপজি বেশ ভালোই মোটা, পাগুলো লম্বা, সবুজ রঙের, বেশি দিন উড়ে যায় না, 10-12 হাত কুড়িয়ে গিয়ে ধপাস করে বসে পড়ে। আমরা অনেকে হাতে পানে বলি, গাঙ্গুহি বলি। তো ওই রকম বাপজি কেউ বলেছেন একেবারে ওটাই ছিল টিড্ডি, আর না হলে ওই রকম কোয়ালিটি। কয়েকটা ভাজা করে নিয়ে এসে সুলাইমান আলাইহিস সালাম উনি বসে দেখলেন টিড্ডি ভাজা খাঞ্চাতে। পিঁপড়া রানী বলল, হুজুর আপনি খান, আপনার সৈন্যদেরকে খেতে বলুন, তার আগে সকলকে বিসমিল্লাহ বলে খেতে বলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? পিঁপড়াতে, যে বিসমিল্লাহ বলে খেতে বলুন। তাহলে আমরা বুঝতে পারলাম বিসমিল্লাহ নবী জামানাতে চালু হয়েছে তা নয়, ওই বিলকিস রানী নয়, সুলাইমান আলাইহিস সালামের সময় থেকে বাপজি এই বিসমিল্লাহ চালু ছিল। হযরতে সুলাইমান খেতে লাগলে, তার সৈন্যরা খেলে, আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিলে যে ওই টিড্ডির কয়েকটা রান খেতে পারে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এত বরকত দিলে নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, পিঁপড়া আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, আমার তোমার কাজ ছুটি, আমারও কাজ ছুটি, যাও তুমি চলে যাও, আমি যে কাজে এসেছি সে কাজটা আমি হাসিল করে নিই। সৈন্যরা বলল, হুজুর আমরা এখন কি করব? নবী সুলাইমান বললেন, এ জিন আর মানুষ, তোমরা বেশি নয় মাত্র 2 ঘন্টার মতো এই গোটা ময়দানটা যাও, একটু ঘোরাও করে এসো। বলে তাই? বলে হ্যাঁ। বলে দুজনাই নয়, 2 ঘন্টার মতো যাও, 2 ঘন্টার পর আবার ফিরে আসবা। 2 ঘন্টা যেন পার না হয়। পাখিরা উপর থেকে বলছে, হুজুর আমরা? বলে তোরাও যা। জিন আর মানুষ আর পাখিরা বাপজি তারা সবাই চলে গেল। ঠিক 2 ঘন্টার পর বাপজি তারা আপন আপন জায়গায় এসে আবার হাজির, কারণ নবী সুলাইমান আসতে বলেছে। নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসে দেখলেন সবাই চলে এসেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ওগো মানুষেরা, বলো তোমরা সবাই মিলে এসেছো কিনা একটু দেখো, তোমাদের চেহারার দিকে লক্ষ্য করে দেখো। মানুষেরা বাবা